আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সরকারি প্রণোদনার বীজে আশাভঙ্গ গোপালগঞ্জের কৃষকের। পেঁয়াজের চারা গজায়নি 5 ভাগও, ক্ষতিপূরণ দেবে কৃষি বিভাগ। কুয়াকাটার সমুদ্র পাড়ে শুটকি তৈরিতে সম্ভাবনার হাতছানি। উৎপাদিত হচ্ছে প্রায় 50 প্রজাতির মাছের, যাচ্ছে বিদেশেও। এবং মৌলভীবাজারে খেজুরের রস সংগ্রহের ধুম। ভোর হতেই ভিড় বাড়ে দর্শনার্থীদের। পোকার আক্রমণ ঠেকাতে নেওয়া হচ্ছে সতর্কতা। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। সরকারি প্রণোদনার মানহীন বীজে ক্ষতির মুখে গোপালগঞ্জের কৃষক। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে গোপালগঞ্জে 600 প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসেবে পেঁয়াজ বীজ দেয়া হয়েছিল। সেসব বীজ বপনের পর 420 জন চাষির মাঠে চারা হয়নি 5 ভাগও। বিষয়টি জানাজানি হওয়ার পর গঠিত তদন্ত কমিটি এর সত্যতা পেয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সামিউল আলমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে প্রণোদনা কর্মসূচির আওতায় নভেম্বরে 600 পেঁয়াজ চাষিকে বিনামূল্যে 1 কেজি করে বাড়ি 1, বাড়ি 4 ও তাহিরপুরি জাতের পেঁয়াজ বীজ, 10 কেজি ডিএপি এবং এমওপি সার দেয় কৃষি উন্নয়ন কর্পোরেশন। 600 বিঘা জমিতে প্রণোদনার এসব বীজ রোপণ করেন চাষিরা। বপনের 10 দিন পর 5 ভাগ চারাও গজায়নি। এতে প্রায় 95 ভাগ পেঁয়াজ চারা না গজানোয় অঙ্কুরেই নষ্ট হয়েছে বীজতলা। ওই জমিতে কোনো ফসল বুনতে পারছেন না ক্ষতিগ্রস্ত কৃষক। ক্ষতিপূরণের দাবি জানান তারা। সম্পূর্ণ মার হয়ে গেছে, কিন্তু আমি তো খুব বড় একটা ক্ষতির মুখে পড়ে গেছি। আমি হয়তো কন্ট্রাক্টরের মাধ্যমে তো এগুলো হয়েছে, কন্ট্রাক্টর তো পুরো নিচ্ছে, আর না অনেক সময় বিশেষ জার্মিনেশন ঠিকমতো রাখা হয়নি, পরীক্ষা না করে আমাদেরকে দিয়েছে। তাই এই জন্য সরকারের কাছে আবেদন যে সরকার যেন এই কৃষককে যাতে একটু সুনজরে দেখে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমাদের মন্ত্রণালয় থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় বীজ সহায়তা প্রদান করা হবে এবং এই প্রক্রিয়াও শুরু হয়েছে। এবছর জেলায় 3835 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 50,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, রাজবাড়ীতে মুড়ি কাটা পেঁয়াজের দাম কমেছে, ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, পেঁয়াজের দাম কেমন পাচ্ছেন কৃষক, কি বলছেন তারা? ধন্যবাদ আসিফ টিপু। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে। রাজবাড়ীর যে 5টি উপজেলা, 5টি উপজেলার চরাঞ্চলে কিন্তু মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়ে থাকে, যে পেঁয়াজটি কিন্তু এই রাজবাড়ী জেলার চাহিদা মিটিয়ে যেটি ঢাকা সহ বিভিন্ন স্থানে গিয়ে থাকে। ইতিমধ্যেই কৃষকেরা গত প্রায় 15 দিন যাবত কিন্তু মুড়িকাটা পেঁয়াজটি তাদের ক্ষেত থেকে তুলতে শুরু করেছে, যে পেঁয়াজটি কিন্তু এই বাজারে আসতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে যে বাজার আছে সেখানেও কিন্তু পেঁয়াজ আছে, তবে পেঁয়াজের দাম নিয়ে কিন্তু কৃষকদের মধ্যে চরম ধরনের সংশয় কাজ করছে। কারণ যে দামে মুড়িকাটা পেঁয়াজের যে
চারা কিনছে বা গুটি পেঁয়াজ কিনছে তার থেকে কিন্তু এখনকে যে পেঁয়াজ তার অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে। আজকে আমরা বাজারে এসে যেটি জানতে পেরেছি এবং কৃষকদের কাছ থেকে তারা বলেছে যে প্রতি মণ পেঁয়াজ কিন্তু 15 থেকে 1600 টাকা করে বিক্রি হচ্ছে, যার কারণে কিন্তু তাদের খরচ অর্ধেক উঠবে না এমনটি কিন্তু বলেছে। আর যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু কৃষকেরা, এই রাজবাড়ী জেলার কৃষকেরা এই মুড়িকাটা পেঁয়াজের আবাদ থেকে অনেকটাই সরে আসবে। তাহলে কিন্তু দেশে যে মুড়িকাটা যে পেঁয়াজের চাহিদা সেটিও কিন্তু এক ধরনের প্রভাব পড়বে, যার কারণে কিন্তু কৃষকদের একটি দাবি যে বাইরে থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে কৃষকদের কিছুটা হলেও খরচ পুষিয়ে নিতে সহযোগিতা করবে কর্তৃপক্ষ। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পটুয়াখালীর কুয়াকাটায় কীটনাশকের ব্যবহার ছাড়াই উৎপাদিত হচ্ছে প্রায় 50 প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি। মানে ও স্বাদে ভালো হওয়ায় বাড়ছে কদর। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার শুটকি যাচ্ছে দেশ বিদেশে। শিকদার জুবাইর হোসেনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের সূর্য উঁকি দেওয়ার সাথে সাথে পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। সাগর পাড়ে গড়ে উঠেছে অস্থায়ী ঘর আর মাচার তৈরি শুটকি পল্লী। কেউ সমুদ্র থেকে বড় বড় চালি ভরে মাছ আনছেন, কেউ বা ব্যস্ত মাছ প্রক্রিয়াজাতকরণে। মাচার উপরে রোদে বিছিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ। জেলের কাছ থেকে কিনে তারপরে কিছু সময় লবণ দিয়ে তারপরে মোটরের সাহায্যে এবং সাগরে নিয়ে ধৌত করে তারপরে ভালো পরিস্থিতি করে রোদে শুকিয়ে দিই। সকালে আমরা নুন দিয়ে ধুয়ে দিই, সকালবেলা মোটরে ধুয়ে ফ্রেশ করে রোদ দিই। কোনো এখানে কোনো ঔষধের কোনো কার্যকলাপ নাই। সুন্দর স্বাস্থ্যসম্মত শুটকি আমরা খুব ফ্রেশ করে করি। কোনো ধরনের কীটনাশক ছাড়া উৎপাদিত হচ্ছে অর্ধশত প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি। রপ্তানি হচ্ছে বিদেশেও। আমাদের শুটকি যায় চট্টগ্রামে, সৈয়দপুর, রংপুর, সিলেট। প্রায় 10-15 হাজার টাকা শুটকি আমরা 5-6 জনে কেনা হয়ে গেছে। ফ্যামিলির জন্য কিছু নিলাম, কিছু কেনাকাটা করলাম। কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে 30টির বেশি শুটকি পল্লী রয়েছে। কর্মসংস্থান হয়েছে 15 থেকে 20 হাজার নারী পুরুষের। এসব শ্রমিক পরিবারের 50 থেকে 60 হাজার মানুষের বেঁচে থাকার অবলম্বন এই শুটকি শিল্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কৃষি সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছে, আমাদের সঙ্গেই থাকুন। বারোমাসি ক্রয় করতে ভিজিট করুন। নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। বগুড়ায় সরবরাহ বাড়ায় শীতকালীন সকল সবজির দাম কমেছে। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি বিরাজ করছে। তবে চাল সহ মুরগি, মাছের দাম বেড়ে যাওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া। সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। ব্রয়লার মুরগি 200 টাকা, সোনালী ও লেয়ার জাতের মুরগি 320 থেকে 330 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেড়েছে সব ধরনের মাছের দামও। এছাড়া মোটা চাল 58 থেকে 60 টাকা, কাচারি ভোগ ও মিনিকেট চাল 75 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সাভারের বনগাঁতে পাইকারিতে সবজির দর ঠেকেছে তলানিতে। 1 কেজি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র 2 থেকে 3 টাকায়। মাথায় হাত কৃষকের, উঠছে না উৎপাদন খরচ। তবে খুচরা বাজারে দাম এখনো চড়া। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নাজমুল হুদা। দর্শক, এই মুহূর্তে রয়েছি সাভারের বনগাঁ ইউনিয়নে এবং আমরা দেখেছি যে এবার শীতকালীন যে কপি চাষ করছে এবং বাম্পার ফলন হয়েছে। এখন এই মুহূর্তে যদি আমরা দেখছি এখানকার যে কপি ক্ষেত, সেই কপি ক্ষেতে আমরা এসেছি এবং কপি যারা এখান থেকে সংগ্রহ করছেন এবং যারা কৃষক
তারা কিন্তু এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে এখন তাদের যে ক্ষেত থেকে আমরা দেখছি যে মাত্র এই যে যেই সময়ে ফসলটা তারা উৎপাদন করেছে এখন কিন্তু যে পানির চাইতেও দাম কম এবং বিগত 15 বছরে যেই সবজির দাম কমে নাই এখন কিন্তু আমরা দেখছি একটা 2 কেজি 3 কেজি ওজনের যে কপি সেই কপি আমি যদি একটু জিজ্ঞেস করি যে তার কাছ থেকে আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে কপি চাষ করেছেন এখন কেমন আপনারা পাচ্ছেন এই যে কপির দাম যে এখন যে দাম এই দামে আপনাদের কি কৃষকদের কি পোষাইছে? না না আমাদের এখন একবারে খুবই খারাপ অবস্থা। আমাদের এই মনে করেন এক একটা কপিতে খরচই আছে 13 টাকা, আমরা ব্যস্ত আছি 5 টাকা 6 টাকা, তাহলে আমাদের পিছিয়ে 60 টাকা খালি লস। এর মধ্যে আমাদের এই ক্ষেত জমি হইলে জমি পত্তনের টাকা দিতে হয়, মনে করেন পাখিতে 30,000, এটা যাইতেছে সার 20 টাকা খরচ, আপনার আমাকে পরিশ্রমের খরচ, মনে করেন এইসব করলে মোটামুটি হয় না আমাদের সংসারে খুব একবারেই খারাপ অবস্থা। তো এখন যে কপির দাম সেই কপি আপনি দেখছেন যে 3 কেজি ওজনের একটা কপি যদি 6 টাকা হয় তাহলে কেজিতে 2 টাকা পড়ে। এখানকার যারা কৃষক রয়েছে তারাও আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একদিকে সার বীজ দাম বেশি, অন্যদিকে আসলে কপি চাষ করছে কপি সেটার দামও কিন্তু 2 থেকে 3 টাকা। এই ছিল আমার কাছে সাভারের বনগাঁ থেকে সবজির ক্ষেত্রে সর্বশেষ খবর। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নিউজ 24 কৃষি সংবাদে সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ভাই এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। মৌলভীবাজার সদরে হাইল হাওর পাড়ে দেখা মেলে সারি সারি খেজুর গাছে রসের হাঁড়ি। ভোর হলেই রস পাড়া শুরু করেন গাছিরা, রস পান করতে ছুটে যান রসপ্রেমীরাও। গাছে ঝুলে ঝুলে হাঁড়ি বাঁধার এই দৃশ্য যেন গ্রাম বাংলার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। সিরাজুল ইসলাম সিরাজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি খেজুর গাছ, গাছের খাজ কাটা অংশ থেকে রাতভর হাড়িতে রস জমছে। কুয়াশায় মোড়ানো ভোরে কোমরে মাটির হাড়ি বেঁধে গাছ থেকে খেজুর রস পাড়েন গাছিরা। সেই রস পান করতে ভোর হলেই গাছিদের বাড়িতে ছুটে যান রসপ্রেমীরাও। রস পান করে মনের তৃপ্তি মেটান। আশেপাশে কোনোখানে পাওয়া যায় না, খালি ওখানে পাওয়া যায়। আর এবার লাগলো যে ফ্রেশ প্লাস দেখতেও ভালো লাগে, তার পরিবেশও ভালো, আর খাইতে টেস্ট আছে, ভেরি টেস্ট। আর সব জায়গায় বর্তমানে মিলেও না, ওই কারণে চলের খুব ভালো। আর রসটা খুব অরিজিনাল লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে। আমরা সবাই খাইছি, ফ্যামিলি লেগে নিলাম। একটি গাছে আধা লিটার থেকে 2 লিটার পর্যন্ত রস পাওয়া যায়। প্রতি লিটার রস বিক্রি হয় 100 টাকায়। আমরা যেহেতু এটা একদম অরিজিনাল করি, মানে কোনো ভেজাল মিলাই না, এই জন্য আমরা অনেকে চাহিদা পুরা করতে পারি না। প্রতিদিন প্রায় 120 লিটার মতো রস হয়, 10 থেকে 12,000 টাকার মতো রস বিক্রি হয়। কিছু বিক্রি হয়, মানুষ আসে, আমরা ফেরাই দিতে পারিনি, আর কিছু গুড় বানায়। তবে হাড়ির মুখ জালের আবরণে ঢাকা থাকে, যেন অন্য প্রাণীরা রস পান করতে না পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 কৃষি সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।
শত তরুণ অরুণ গেছে আস্থা চলে। ঢাকার যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে কার্যকরী ও আধুনিক মাধ্যম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল কানেক্টিং পয়েন্ট থেকে স্মার্ট সিটি বসুন্ধরা আবাসিক এলাকার দূরত্ব মাত্র 2 মিনিট। তাই যোগাযোগ অবকাঠামোর অনন্য এক উচ্চতায় আজ বসুন্ধরা হাউজিং। আজই বুকিং দিন আপনার আগামীর বিনিয়োগের ঠিকানায় স্মার্ট সিটি বসুন্ধরা হাউজিংয়ে। বসুন্ধরা হাউজিং। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম অন্তরে জাগ্রত করতে হবে। ওই ব্যক্তি মুত্তাকি যে ব্যক্তি গায়েবে বিশ্বাস করে। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। দুর্বার এগিয়ে যাওয়ার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। পরামর্শ প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। এই প্রথম প্যারাশুট 350 মিলি সুবিধা প্যাকে 40 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। আমাদের নজর কাড়া চুলের সিক্রেট, প্যারাশুট অ্যাডভান্সড সিক্রেটস। রোজমেরি ঘন ও মজবুত চুলের জন্য, আলমন্ড করে ড্যামেজ রিপেয়ার ও চুল মসৃণ, ফ্ল্যাক্সিড লম্বা ও ঝলমলে চুলের জন্য। প্যারাশুট সিক্রেটস, নজর কাড়া চুলে থাকো ট্রেন্ডিং। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পরামর্শ প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। বাহ, কি সুন্দর চুল, নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। দুধ ও জাফরানের ভরপুর গুণে যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে
প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। তাই সিল্কি ও মজবুত চুলের জন্য নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে